হ্যালো এভরিওয়ান, আমি আফসানা। আর এই সামারে আমি কি রুটিন ফলো করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো। ফার্স্টেই সকালে উঠে স্কিন কেয়ার করে নিয়েছিলাম। এবার আমি বানাচ্ছিলাম হচ্ছে একটা স্মুদি, যেটা আমি একটা টাইম বের করে খাই, কিন্তু প্রতিদিন খাওয়া পসিবল হয় না। তো তোমাদের কাছে যদি এত ফ্রুটস না থাকে, তোমরা কিছু তোমাদের বাড়িতে যে ফ্রুটস আছে সেগুলো দিয়ে ট্রাই করবে, বেশ ভালো লাগে খেতে। তো এই ঠান্ডার সময় এটা খেলে হয়তো ভিতরে অনেকটা ঠান্ডা থাকবে, তো ট্রাই করবে এটা বাড়িতে একবার বানানোর। তারপর তো দেখি মা তরমুজ এনে দিয়েছিল, কারণ এত গরমে তরমুজ খেলে অনেকটা মানে ভালো লাগে, তো তাই আমি তরমুজ খেয়েছিলাম। আর আমি একজনের বাড়ি থেকেই সুন্দর ফুলটা নিয়ে এসেছিলাম, তো সেটাই আমি ভাবলাম একবার দেখি কেমন সুন্দর লাগছে, বেশ ভালো লাগছিল। আর একবার হাতে নিয়ে দেখছি, তো তারপর রিয়েলাইজ করলাম যে গাছের ফুল গাছেই ভালো লাগে, ঠিক তো? ওই জন্য হাতে একটু নিয়ে দেখছিলাম, হাতে ভালো লাগছিল না। মা বললো একটু বাগান দিকে যেতে, আমাদের একটা বেলকনি আছে, সেখানে কিছু গাছ টাছ লাগিয়েছে, তো সেখান থেকে টমেটো আনতে গিয়েছিলাম, দেখছি একটা পেকেছে, কিন্তু হাফ পাকা হয়ে আছে, তাই আর তুললাম না। একটা লঙ্কা তুলে নিয়ে চলে এসেছি। আর আমার গাছে মানে বাগানের গাছে অনেক অ্যালোভেরা আছে, তার মধ্যে আমি একটা কেটে নিয়েছি, কারণ এত গরমে স্ক্যাল্প ঠান্ডা করার জন্য। আর শ্যাম্পু করবো ভেবেছি, আর আমি যেদিন শ্যাম্পু করবো ভাবি সেই দিনই শুধু আমি তেল ইউজ করি, এত গরমে তার জন্য একটু তেল ইউজ করে নিচ্ছিলাম। আর একটা কথা তোমরা আমাকে বলবে, তো শ্যাম্পু করলে মনে হয় মুখটা খুব সুন্দর লাগছে, আর তেল নিলে না মনে হয় যেন মুখটা খুব কালো লাগছে। কেন জানি না এরকম মনে হয়, তোমরাও দেখবে এটা হয়। তো যাদের যাদের মনে হয় তারা একটু কমেন্ট করবে তো। আর একটু অ্যালোভেরা নিয়ে নিচ্ছিলাম, কারণ স্ক্যাল্প ঠান্ডা রাখে, ওই জন্য। স্ক্যাল্প এত গরমে, আমি তো কোচিংয়ে যাই, এখানে যাই সেখানে যাই, তার জন্য আমাকে অনেক কেয়ার করতে হয়, স্কিন কেয়ার, আর সেটা সপ্তাহে একটা দিনে আমি বের করে রাখি। তো আমি স্কিনে আর হেয়ারে কী কেয়ার করি সেটা যদি তোমরা দেখতে চাও আমাকে একটা কমেন্ট করে দিতে পারো, আমি তোমাদের জন্য ভিডিও বানাবো এর উপর। তো চলো, আর কী করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর যারা এই পর্যন্ত দেখেছো তাদেরকে একটা কথা বলতে চাই, একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিতে কেউ ভুলবে না, কারণ আমি যেহেতু নতুন ক্রিয়েটার ওই জন্য। তো আমি এখন ইউজ করছি অ্যালোভেরাটা, স্ক্যাল্পে একটু ভালোভাবে লাগিয়ে নিয়েছি, কারণ স্ক্যাল্পে লাগালে স্ক্যাল্প ঠান্ডা থাকে, ওই জন্য বেশি ভরে ভরে আমি স্ক্যাল্পে ইউজ করেছি, ইন্টগুলোতে একটু কমই দিয়েছি। তো ভালোভাবে ইউজ করার পর আমি একটু পর স্নানে যাব, তার আগে কিছু কাজ আছে সেগুলো একটু কমপ্লিট করে নিই। তো কিছু কাজ বলতে, যেমন ধরো আমার বেডটা খুব নোংরা হয়েছিল, যেমন বইগুলো অগোছালো হয়ে পড়েছিল, তো সেগুলো একটু ঠিকঠাক করে নিচ্ছিলাম। মা অনেক দিন ধরেই বকাবকি করছিল, তার জন্য ভাবলাম যে একটু কেয়ার করে নেওয়া যাক বেডগুলো, মানে রুমটা একটু কেয়ার করে নেওয়া যাক। তো রুমটা একটু কেয়ার করছিলাম, অনেক ধুলো জমেছিল বেডের মধ্যে, তো ব্যাগ ট্যাগ সেগুলো ঠিকঠাক করে রাখলাম, অনেক কিছু পড়েছিল বেডের মধ্যে সেগুলো ঠিক করলাম। দেন ভাবলাম বেডটা একটু ঝাড়বো, যেহেতু খুব ধুলো জমেছিল বেডের মধ্যে, তাই ঝাড়তেও লেগেছি আমি। কারণ আমি সপ্তাহে একটা দিনই বের করি, যে দিনটা আমি একটু নিজের স্কিন কেয়ার প্লাস হেয়ার কেয়ার প্লাস রুম কেয়ার সব কিছু কেয়ার করি। তো তোমরাও চেষ্টা করবে প্রতিদিন না হলেও সপ্তাহে একটা দিন এরকমভাবে সব কিছু কেয়ার করার, কারণ আমাদের পড়াশোনার পাশাপাশি এসব করাও দরকার। আর সামারে তো সব জিনিস তো এত খিজিবিজি লাগে, মানে মুখ চোখ পুরো, মানে যারা বাইরে যায় তারাই বুঝবে যে কতটা ট্যানের একটা প্রবলেম হয়। আমি যেহেতু বাইরে কোচিং টোচিং করতে যাই, এই জিনিসটা আমি ফিল করি, মানে এত সানস্ক্রিন ইউজ করি তারপরেও কোনো কিছু হয় না, পুরো বেকারে যায়, পুরো পানিতে যায় এগুলো আমার যা মনে হয়। তো যাই হোক, রুমটা ঝাড় দেওয়ার পর মা আবার একটু ডাইনিংটা ঝাড় দেওয়ার জন্য, তো মা বাকি দিকটা দিয়ে দিয়েছিল, আমি এই দিকটা একটু দিয়ে দিচ্ছিলাম। তো মা বললো যে আমাকে এই ঘরটা একটু মুছে নেবে, তো সেই জন্য আমি একটু ঝাড় দিয়ে দিতে বললো, তাই আমি ঝাড় দিয়ে দিচ্ছিলাম। তো পাশের রুম থেকে ভাবলাম যে তোমাদেরকে দেখায় যে কতটা রোদ, হয়তো জানালা থেকে বুঝতে পারা যাবে না, তো একটু দেখার চেষ্টা করো। এই যে প্রচুর রোদ বাইরে, আমি তো বাইরে একদমই ভয়ে যাইনি, 12টা বাজে এখন। তো এখন আমি স্নান করে চলে এসেছি, আর আজ আমি শ্যাম্পু করেছি, কারণ প্রথমেই দেখালাম তেল আর অ্যালোভেরা ইউজ করেছিলাম, তো তার জন্য শ্যাম্পু করে নিলাম। আর আমার স্কিন প্রচুর ড্রাই, তার জন্য আমি সামারেও এখানে বডি লোশন ইউজ করি। আমার এখনও পায়ের তল ফাটে, কারণ আমি জল কম খাই, সেই জন্য আরও এটাই হচ্ছে আমার সাইড ইফেক্ট, যে আমি জল কম খাচ্ছি। তো তোমরা চেষ্টা করবে সামারে একটু বেশি বেশি করে জল খাওয়ার। আমার কাছে যেহেতু টাইম হয়ে ওঠে না, সেজন্য আমি একটু মানে একটু স্কিপ করে ফেলি, তো চেষ্টা করবে খাওয়ার। আর আমি কিছুদিন আগে একটু বাইরে গিয়েছিলাম, তো অনেক জামা কাপড় নোংরা হয়েছিল, তো সেটাই পরিষ্কার করে এখন আলমারিতে ভরে নিচ্ছি। তো এবার একটু ছাদে গিয়েছিলাম চুলটা শোকাতে,
তো আমার চুল শুকাতে বেশিক্ষণ টাইম লাগে না, ওই মোটামুটি 5 মিনিট মতো লাগে, তারও কম। তো আমার একটু দাঁড়ালেই চুল শুকিয়ে যায়। তো আমি যতক্ষণ দাঁড়িয়েছিলাম তার মধ্যে আমার চুল শুকিয়ে গিয়েছিল। তাই ভাবলাম যে তোমাদেরকে সেটাও একটু দেখাই, আর মনে হলো যে একটু গ্রামটা একটু ভিজিট করাই। তো যেটুকু ছাদ থেকে দেখা যায় ভিউ সেটুকুই দেখে নাও। এটা হচ্ছে টাওয়ার, ভোডাফোন টাওয়ার। আর চারপাশটা একটু ভালো করে দেখে নাও। আর দেখো কতটা রোদ, শুধু এত রোদের মধ্যেও আমি নাকি ব্লগ শ্যুট করছি। তো যাই হোক, সেটা তোমাদেরকে দেখিয়ে নিলাম। এবার গিয়েছিলাম একটু পাশের বাড়িতে, আর এই ফুলটাই আমি নিয়ে এসেছিলাম, খুব সুন্দর লাগছিল। এদের বাড়িতে খুব সুন্দর সুন্দর ফুল আছে, আমি মাঝে মাঝে একটা করে নিয়ে চলে আসি। এবার করবো লাঞ্চ। তো লাঞ্চে আজকে ছিল হচ্ছে ভাত, ডাল আর হচ্ছে ডিম কারি। তো বেশ মোটামুটি ছিল আজকে লাঞ্চটা, বেশ ভালোই লেগেছে। তো লাঞ্চ শেষ করে দুপুর দিকে গিয়েছিলাম একটু টিউশন পড়তে, ফিজিক্স ছিল টিউশন। তো এটা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দেন এসে একটু মুড়ি খেয়ে নিয়েছিলাম, সন্ধে হয়ে গিয়েছিল আসতে। এবার সন্ধ্যের সময় পড়তে বসে গিয়েছি। আর আমাকে আগের ভিডিওতে একজন কমেন্ট করেছিল, তো তাকে থ্যাংক ইউ সো মাচ। আর তার নামটা হচ্ছে লামিয়া। থ্যাংক ইউ লামিয়া আমাকে কমেন্ট করার জন্য। তো তোমরা যারা যারা চাও যে আমি নেক্সট ব্লগেও তোমাদেরকে নাম নিই, তো এই ব্লগে তোমরা নিজের নাম কমেন্ট করে নাও, আর আমি তোমাদের নেক্সট ব্লগে নামটা নেব। তো তার আগে একটা কথা বলে রাখি, চ্যানেলটাকে লাইক আর এটা সাবস্ক্রাইব করে দেবে। আর মানে আমি যেহেতু নিউ ক্রিয়েটার, তো এটা আমাকে বলতেই হচ্ছে। তো থ্যাংক ইউ সবাইকে যারা যারা কমেন্ট করবে আমাকে। আর যাদের যেখানে প্রবলেম সেটা নিয়েও কমেন্ট করতে পারো, সেটার উপরেও আমি তোমাদের নাম নেব। কারণ তোমরা যদি আমাকে নিজের প্রবলেম শেয়ার করো, তো আমার তোমাদের প্রবলেমের উপর ব্লগ বানাতে বেশি সুবিধা হবে, আমি তোমাদেরকে তোমাদের প্রবলেমটা শেয়ার করতে পারবো। তো আমার নিজের মন থেকে বলার চেয়ে তোমাদের যদি প্রবলেমটা আমি সলভ করে দিই, তো এটা আমার বেশি হেল্প মনে হবে। তো এই টাইমটা আমি কি পড়ি কি না করি সেটা আমি আগের দুটো ভিডিওতে বলে দিয়েছি। তো তোমরা যারা যারা কীভাবে স্মার্টলি পড়বে সেটা যদি জানতে চাও, তো আমার আগের দুটো ভিডিও দেখতে পারো চাইলে। আমি এখানে জোর করব না, তোমাদের যদি মনে হয় স্মার্টলি পড়ার একটু ইচ্ছা আছে, টপার হওয়ার ইচ্ছা আছে, তো আগের একটা যে ভিডিও আগে ছাড়া আছে, তো সেটা তোমরা একটু দেখতে পারো, হয়তো অনেকটা হেল্প হবে। তো আশা করব যে ভিডিওটা দেখবে। তো থ্যাংক ইউ। আর একটা কথা বলি, এই টাইমে আমি প্রায় 2 থেকে 3 ঘন্টা পড়ি, দেন পড়ার পর একটু জল খেয়ে নিই। আর জল আমি পড়ার মাঝে মাঝে খেতে থাকি, যেহেতু ব্লগ করছিলাম তার জন্য খাইনি। আর চুলটা একটু খুলে গিয়েছিল তাই বেঁধে নিচ্ছিলাম, এটা ব্লগে শেয়ার করে নিয়েছি। তো যাই হোক, পড়ছিলাম আমি ফিজিক্স। তো এটা যেই চ্যাপ্টার যারা 12-এ পড়ে সে তারা জানবে যে এটা কোন চ্যাপ্টার চলছে। আমার তো এই চ্যাপ্টারটা এখন চলছে, আগের অনেকগুলো শেষ করে ফেলেছি, নিজেও প্র্যাকটিস করে মক টেস্ট দিয়ে শেষ করে নিয়েছি। তো কীভাবে মক টেস্ট দেবে, কীভাবে পড়বে, সেটা আমি আগের ব্লগে সব কিছু শেয়ার করেছি, তোমরা চাইলে দেখে আসতে পারো। আর বই থেকে কিছু ইম্পর্ট্যান্ট লাইন সেগুলো আমি দাগ দিয়ে নিই, দিয়ে সেগুলো শর্ট নোটে লিখে নিই। তো শর্ট নোটটাও তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব অবশ্যই। তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যে যে ভিডিওগুলো আমি শেয়ার করি তোমাদের কাছে আগে চলে যাবে। তো যাই হোক, অনেক বকে ফেলেছি। আমার বোন চলে এসেছে আমার কাছে ড্রয়িং করতে। আর আমার আগেও অনেক ড্রয়িং চ্যানেল ছিল, তো সেগুলো আমি করেছি মোটামুটি। এই আইডির থেকে ওই আইডিতে বেশি সাবস্ক্রাইব ছিল, কিন্তু কারণবশত ওইটা আমাকে বন্ধ করে দিতে হয়েছে, চালাতে পারিনি। তো যাই হোক, বোনের রিকোয়েস্টে রাখার জন্য এখানে একটা ড্রয়িং করে নিয়েছিলাম। হাফ ড্রয়িং করাই ছিল, যেহেতু বাচ্চাদের ড্রয়িং, তো তাই হাফ করা ছিল, সেটার উপর হাফ করে দিচ্ছিলাম আমি। তো সেটা ফুল করে দিচ্ছিলাম, সরি। তো আগের ব্লগটা আমি করেছিলাম, কারণবশত বন্ধ হয়ে গিয়েছিলো। অনেক সুন্দর সুন্দর ড্রয়িং আমি করি, তোমরা যদি ড্রয়িংও দেখতে চাও আমাকে বলতে পারো, আমি তোমাদেরকে ড্রয়িংও দেখাবো ব্লগের মাঝে মাঝে, ঠিক আছে? সো ইয়া, দ্যাট ইজ ফর টুডে। আবার দেখা হবে নিউ কোনো এক ব্লগে। আর যেটা বললাম, তোমাদের প্রবলেম থাকলে আমাকে বলতে পারো, আমি তোমাদের নিশ্চয়ই প্রবলেমগুলো সলভ করে দেবো। আর কী কী টাইপের ভিডিও চাও সেটাও একটু বলবে, কারণ তোমরা কেমন ভিডিও চাও সেটা আমার শুনতে খুব ভালো লাগে। আমাকে যদি কেউ কমেন্ট করে বলে আমার এই জায়গাটা প্রবলেম, আমাকে এই জায়গাটা সলভ করে দাও, তো সেই সব কথা শুনতে আমার খুবই ভালো লাগে। নিজের বলার থেকে যদি অন্যের কাছ থেকে একটু হেল্পে ভিডিও করি, তো সেটা আমার কাছে মনে হয় বেশি ভালো। তো সো ইয়া, আবার দেখা হবে নিউ ব্লগে। বাই।